সত্যি কথা বলতে যখন আপনি ইউটিউব শুরু করবেন, আপনার নিজের আত্মীয় স্বজন হোক বা আপনার নিজের বন্ধু, সেও আপনাকে একটা লাইক বা একটা সাপোর্ট করবে না। আপনার ভিডিওটাও বেশিক্ষণ ধরে দেখবেন না, যেন আপনার একটা ভিউ বেশি না হয়ে যায়, বুঝছেন? তো সেই সমাজে আমরা বাস করি। এই গাইস, কি অবস্থা, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিয়াজুল ব্লগস আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো যারা যারা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রিয়াজুল ব্লগস খুব কমই ভিডিও আপলোড করি। মেন কথা প্রথম তো বুঝতেছেন তো, একটু লজ্জা লজ্জা ফিল হয়। ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, হয়ে যাবে, বুঝছেন? শুরু করছি, করতে পারবো ইনশাআল্লাহ। এখন ছোট ছোট করবো, ধীরে ধীরে আরো বড় হবে ইনশাআল্লাহ, খুব বড় হবে ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে মানুষ আপনার বিষয়ে ভাববেও না যে একে কি করতেছে। আমাদের মনে হয় যে কেউ আমাদের বিষয়ে ভাবতেছে, আসলে কিন্তু কেউ ভাবতেছে না। আর এরকম করে বিশ্বাস করবেন না, 2018 সালে আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল, কিন্তু আমি বানাতে শুরু করিনি লোক লজ্জায়। তো ভাবলাম আজকেও শুরু করবো না, আজকে করি, হবে হবে নাই নাই। আপনারা সাবস্ক্রাইব করুন আর না করুন, লাইক করুন আর না করুন, ফলো করুন আর না করুন, আমি থামবো না ইনশাআল্লাহ, আমি করে যাব। আর যদি আমার কোনো ভাই একটা লাইক দেয়, একটা সাবস্ক্রাইব, একটা ফলো করে দেয়, তাকে মন থেকে ধন্যবাদ। আর সত্যি কথা বলতে যখন আপনি ইউটিউব শুরু করবেন, আপনার নিজের আত্মীয় স্বজন হোক বা আপনার নিজের বন্ধু, সেও আপনাকে একটা লাইক বা একটা সাপোর্ট করবে না। আপনার ভিডিওটাও বেশিক্ষণ ধরে দেখবেন না, যেন আপনার একটা ভিউ বেশি না হয়ে যায়, বুঝছেন? তো সেই সমাজে আমরা বাস করি। বলতে অনেক কিছুই চাই, লোক লজ্জার জন্য ক্যামেরার সামনে কথা বলতে খুব একটু নার্ভাস লাগে। যখন ফলোয়ার হয়ে যাবে না ইনশাল্লাহ, লাইক হয়ে যাবে না, তখন দেখেন আত্মবিশ্বাস কাকে বলে, তখন দেখেন লোক কাকে বলে। ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি, আর সেটা হবে ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট আর আল্লাহর রহমত যদি থাকে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার আল্লাহর দয়া থাকলে। হাসবুনাল্লাহ, আল্লাহ হাফেজ।